মুখে তো খুব বড় বড় কথা বলেন, আর ঘরে করেন ফষ্টি নষ্টি। এটা কি? এই কলেজের পরিবেশ খারাপ, এই কলেজের ছাত্ররা খারাপ। ভিসিআর সাহেবকে গভর্নিং বডিতে নিলে কলেজের বদনাম হবে, শিক্ষাঙ্গনের সুনাম নষ্ট হবে। আপনার বায়োডাটায় যা লেখা আছে তা সব সত্যি কিনা আমি জানি না, তবে বাস্তবে আপনার যে পরিচয় আজ প্রমাণ হলো, তাকে কি বলে জানেন? তাকে বাংলা ভাষায় উচ্চারণ করতে আমার ঘৃণা হচ্ছে, লজ্জা হচ্ছে। শোনেন, এসবই যদি করবেন তবে কলেজের প্রফেসরই কেন, সোজা বাজে খাতায় নাম লেখালেই পারেন। পয়সাই যখন আপনার দরকার, ওখানে গেলে অনেক পয়সা পাবেন। আপনাকে আর এখানে দরকার নেই, আপনাকে চাকরি থেকে আমি বরখাস্ত করতে বাধ্য হচ্ছি। কারণ একজন দুশ্চরিত্রা মহিলা যে ঘরে বসে ঢলাঢলি করে, তাকে দিয়ে আর যাই হোক প্রফেসরই করা চলে না। আপনি আসুন। ম্যাডাম, আমাদেরকেও একটু নিন না। मैडम क्या सीन है, लैला मुकाबला। আগে যখন তোমাকে দেখেছি তুমি তখন অনেক ছোট ছিলে, লিটল বেবি। এখন অনেক বড় হয়েছো, সুন্দর হয়েছো, সুইট হার্ট এন্ড সেক্সি। আমি যাই। ও নো নো নো, ইউ জাস্ট টেক রেস্ট। বাবা। খালাম্মা, আমি জানি আজ সারা শহর আমাদেরকে নিয়ে ছিছি করছে। একটা মেয়ের জীবনে যে কত বড় কলঙ্ক তাও আমি জানি, কিন্তু মা, এই শুধু একটি মানুষের চাল, একটি মানুষের চক্রান্ত। সেই জন্যই আমি বলছিলাম মা, তোমরা দুজন দুজনকে পছন্দ করো, এবার তোমাদের বিয়েটা আমি সেরে ফেলি, তাহলেই সবার মুখ বন্ধ হয়ে যাবে, কেউ আর তোমাদের নিয়ে কথা বলতে পারবে না। না মা, ওই চরিত্রহীনা কলঙ্ক নিয়ে আমি বিয়ে করতে পারবো না। এখন আমাদের বিয়ে করা সম্ভব নয়। ওই শয়তানের মুখোশ খুলে আমাকে প্রমাণ করতে হবে আমি নির্দোষ। তোমরা বড় হয়েছ, ভালো মন্দ বুঝতে শিখেছ, তোমরা যা ভালো মনে করবে তাই করবে মা। আজ তাহলে আসি মা। আচ্ছা মৌ, আবার আসবেন। শুনুন, আমরা এই এলাকার আদি বাসিন্দা, আমাদের সমাজ আছে, সংসার আছে, স্ত্রী কন্যা নিয়ে আমরা এখানে বসবাস করি। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। এই যে দেখুন, আপনাকে নিয়ে সারা শহরে ছিছি পড়ে গেছে, আর আপনি বলছেন কিছুই জানেন না। পরেও তুমি শহরে আসো কি করে? আমাদের মুখ দেখাও কেমন করে? থামুন, অনেক হয়েছে। আমাকে একা অসহায় পেয়ে অনেক কথা শোনালেন আপনারা। সেদিন কোথায় ছিল আপনাদের এই বাহাদুরি? পারেন শুধু আমার মতো অসহায় মেয়েকে বাড়ি ছাড়া করতে? বেশ বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু এতে লাভ হবে কি জানেন? কাল ওরা আপনাদেরকেও আপনাদের বাড়ি থেকে বের করে দেবে। আজ আমাকে বাড়ি ছাড়া করে আপনারা ওই সন্ত্রাসীদের হাতটাই শক্ত করছেন, পরিণামে আগামীতে আপনাদের স্ত্রী কন্যাদের ঠিক একই অবস্থা হবে যা হয়েছে প্রফেসর শিবিরের। আর সেদিন আপনাদের কিছুই করার থাকবে না। দুঃখটা কোথায় জানেন? সমাজের ভালো মানুষগুলো কোনোদিন এক হতে পারে না, কিন্তু যারা সন্ত্রাসী, যারা দাঙ্গাবাজ, তারা ঠিকই একতাবদ্ধ।
আমি একজন মেয়ে মানুষ হয়েও ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছি, অন্যায়ের প্রতিবাদ করছি। আর তাই ওই কুচক্রী মহল আমাকে এই শহর থেকে বের করে দিতে চাইছে, আমাকে হত্যা পর্যন্ত করার চেষ্টা করছে। আজ তাদের হয়ে আমাকে আপনার এই বাড়ি থেকে বের করে দিতে চাইছেন? বেশ বেশ, আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দাঁড়াও মা। সে কি কথা শোনালে তুমি? এমন করে তো কেউ কোনোদিন কথা বলেনি। এতদিন আমরা জেগেও ঘুমিয়েছিলাম, আজ তুমি আমাদের চাবুক দিয়ে জাগিয়ে দিলে। বড় ভুল হয়ে গেছে আমাদের। তুমি যাবে না মা, আমরা তোমাকে যেতে দেব না। দেশ জাতি আর জনগণের সেবায় কাজ করতে করতে আমার হাতে কোনো সময় থাকে না। এমনকি ভাত খাওয়ার পর্যন্ত সময় পাই না আমি। দেশের চিন্তায় আমার ঘুম আছে না। তারপরেও বহু কষ্টে আমি আপনাদের জন্য এই মূল্যবান সময়টুকু বের করেছি। আজ একটা গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমি আপনাদের এখানে ডেকে পাঠিয়েছি। আপনারা জানেন ইলেকশনের সময় হয়ে এসেছে। এবার আপনারা বললে, আপনারা ইজাজত দিলে আমি ইলেকশনে দাঁড়াইতে চাই। অবশ্যই দাঁড়াবেন। তাছাড়া আমার সহযোগিতা তো আপনার সঙ্গেই আছে। প্রয়োজনে আমরা টাকা দিতে রাজি আছি। না 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 না, টাকার অভাব নেই। আমার দরকার আপনাদের সমর্থন। আমরা আপনার পাশে আছি স্যার। বাহ, শুনে খুশি হলাম। প্রিন্সিপাল সাহেব, আপনি কিছু বলেন। জি হ্যাঁ, আপনি দাঁড়ান। তাহলে এই কথাই হলো। হ্যাঁ, আপনারা আমার শুভেচ্ছা। না না, শুক্রিয়া গ্রহণ করুন। ইলেকশনে আপনি জিতলে আমি আপনার বিরাট একটা মূর্তি বানিয়ে ওই 7 রাস্তার মোড়ে বসিয়ে দেব। জিতলে আমার কি, মস্ত জিতেই আছে। তুমি মূর্তি বানাবার অনেক দিয়ে দাও। সব আঙ্কেল অভি কোথায়? সে তো তোমরা বলবে বাপ। আমি তো জানি অভি তোমাদের সঙ্গেই থাকে। না আঙ্কেল, অভি তো আজকাল আমাদের সাথে দেখা করা ছেড়ে দিয়েছে। বারে যায় না, ডিস্কোতে যায় না। হ্যাঁ, বলো কি? কদিন ধরে আমার কাছে টাকাও চায় না। আমি তো ভয়ে কিছু জানতেও চাই না। ডিস্কোতে যায় না, বারে যায় না, তোমাদের সঙ্গে মেশে না। তাহলে কোথায় যায় সে? रात